দক্ষিণ পাশে হলো এসপি অফিস, এইগুলি হলো সব 10 কোট, যেখানে মানুষেরা ন্যায় বিচারের জন্য আসে। সেখানে যদি ন্যায় বিচারের জন্য এসে যদি সেখানে গুলিবিদ্ধ হয়ে কোনো বিচার প্রার্থীকে অপহরণ করে নিয়ে যায়, সেটা খুব দুঃখজনক। জানালার পাশ দিয়ে আমি দেখলাম 2জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। 2জন গুলিবিদ্ধ হওয়ার পরে একটা এখানে আমরা যেখানে রয়েছে এখানে একটা ল্যান্ড ক্রুজার খুব দামি গাড়ি আনানো ছিল সাদা। কিছু লোক এসে আবার একে দৌড়ে ওখানে ঢুকে গেছিল খুব রক্তাক্ত অবস্থায়। যাকে উঠাই নিয়ে গেছে সে, তাকে আবার ওইখান থেকে ধরে গাড়িতে উঠে নিয়ে গেছে। আমরা পরবর্তীতে শুনতে পাচ্ছি ওখানে আমাদের ওই লিঙ্ক রোডে একটা হত্যা মামলা আছে, এটা এডিশনাল 1-এর সাক্ষীর জন্য ছিল। তো ওই সাক্ষী তো আছে, হয়তো এটা সাক্ষী হতে পারে, আমরা এখনও ভালোভাবে জানতে পারি। একজন আইনজীবী হিসাবে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু আমাদের কক্সবাজারে, আমি মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আশা করব বাংলাদেশের সমস্ত আদালতে বিচার প্রার্থী, সাক্ষী এবং যারা 21% আসামি আছে তারাও যেন নিরাপত্তাকে, এবং বিশেষ করে আমরা যারা আইনজীবীরা যেন আমরা নিরাপদে থাকতে পারি। সেই ব্যাপারে যখন কোনো অপরিচিত মানুষ বা গাড়ি নিয়ে আসে, তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং এসপি মহোদয়কে, ডিসি মহোদয়কে বলবো, আপনারা লোকাল আইনশৃঙ্খলা বাহিনীর যেহেতু প্রধান আমাদের রক্ষা কবচ জেলার, তাহলে আদালত প্রাঙ্গণে ঢোকার সময় সন্দেহভাজন ব্যক্তিদেরকে চেক করে যেন আদালত প্রাঙ্গণে আনা হয়। যেহেতু আইনশৃঙ্খলা মতে এটা দক্ষিণ পাশে হলো এসপি অফিস, এইগুলি হলো সব 10 কোট, যেখানে মানুষেরা ন্যায় বিচারের জন্য আসে। সেখানে যদি ন্যায় বিচারের জন্য এসে যদি সেখানে গুলিবিদ্ধ হয়ে কোনো বিচার প্রার্থীকে অপহরণ করে নিয়ে যায়, সেটা খুব দুঃখজনক। এটা কক্সবাজারবাসীর জন্য দুঃখজনক। আমি সেজন্য মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে বলবো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের কক্সবাজারের সন্তান, আমি ওনাদেরকে, বিশেষ করে আমার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলছি, আইনশৃঙ্খলা যেন অন্তপক্ষে আপনার জেলায় সারা বাংলাদেশের জন্য যে আইনশৃঙ্খলা উন্নীত হচ্ছে, সেটা যেন আপনি কঠোর দৃষ্টিতে দেখবেন, এবং জেলা পুলিশ সুপারকে, পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে, যারা এলিটপুর র্যাব আছে, তাহাদেরকে যেন আপনি আমাদের আদালত প্রাঙ্গণে আইনজীবীরা যেন নিরাপত্তা থাকে, বিচার প্রার্থীরা যেন নিরাপত্তা থাকে, একটি চেকপোস্ট বসিয়ে যেন এই আদালত প্রাঙ্গণে ঢোকা হয়, এটা আমরা